নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই কনকনে ঠান্ডায় গরম গরম সেদ্ধ পুলি বা ভাপা পুলি খাবার মজাটাই বলুন আলাদা, তাই না? চলুন আজকে তৈরি করব খুব তাড়াতাড়ি কি করে আপনি এটা তৈরি করতে পারেন। আমরা এটা কড়াইকে ভালো করে তাতে দিয়েছি, আর এবারে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতন মিল্ক। এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রুম টেম্পারেচারে নিয়ে রেখে দিয়েছিলাম। এখানে 1 কাপ মতন দিলাম। এবারে দিয়ে দেবো আমি এখানে গুড়। যতটা আপনি আপনার কাছে নারকোল রয়েছে বা আপনি যতটা দুধ দিচ্ছেন সেই পরিমাণ মতন এখানে দিন। আমি এখানে ছোট কাপের 1 কাপ মতন বা 4 চামচ, বড় টেবিল চামচ 4 চামচ এরকমভাবে আমি গুড়টা দিয়েছি। তো এই গুড়টা দেবার সাথে সাথেও আমি কিন্তু এখানে আরও 4 চামচ মতন আমি এখানে চিনি অ্যাড করছি। চিনিটা সবসময় এটা আরও বেশি পাকটা তৈরি করতে সাহায্য করবে, তাই জন্য আমি একটুখানি চিনি অ্যাড করেছি। আপনি ইচ্ছা করলে স্কিপও করতে পারেন। এবারে আমি কুড়িয়ে রাখা নারকোলটা অ্যাড করে দিলাম। এবার হাই ফ্লেমে আমরা এটা সম্পূর্ণ নাড়াচাড়া করতে করতে এটাকে পাক দিয়ে নেব। এটা হচ্ছে আমাদের এই পুলি পিঠের যেটা স্টাফিং ভেতরে সেইটা। তবে আপনি ইচ্ছা করলে অন্য কিছু দিয়েও স্টাফ করতে পারেন, সেটা না হয় আরেক দিন আপনার সাথে শেয়ার করব। তো এখানে আমরা দেখুন, আমি আপনাকে আরও একটু জুম করে দেখাচ্ছি। এখানে কোনো কিছু স্কিপ করিনি, আপনাকে একটুখানি বেশি ফাস্ট ফরওয়ার্ডে দেখাচ্ছি। তো দেখুন এখানে এইরকমভাবে নাড়াচাড়া করতে করতেই এটা ক্রমশ শুকিয়ে আসছে। একটুখানি দুধ দিলে, যদি আপনার কাছে দুধ না থাকে তাহলে গুঁড়ো দুধ অ্যাড করতে পারেন। তো এরকম একটু দুধ দিলে পারে খেতে আরও বেশি টেস্টি হবে। আর যেহেতু আমি গুড় চিনি মিশিয়ে দিয়েছি তাই এর রঙটা একটুখানি এরকম হালকাই হয়েছে। তো আর আমার গুড়ের রঙটাও কিন্তু হালকা ছিল। দেখুন কড়া থেকে বেশ পুরো ছেড়ে ছেড়ে আসছে। তো আরও একটু শুকনো করে নেব, একদম শুকনো করে নিতে হবে এবং ঠান্ডা করে নিতে হবে, তবেই আমাদের পুরটা ঠিকঠাকভাবে এখানে পুরটা দেওয়া যাবে। দেখুন একদম গাটা ছেড়ে ছেড়ে আসছে, ঠিক যেভাবে আমরা আটা মাখি সেই আটার মন্ডের মতন এটা পুরো একদম গা থেকে ছেড়ে আসছে। তো এই রকম পর্যায়ে আমি এটাকে অফ করে ঠান্ডা করতে দেব। আর ঠান্ডা করার জন্য যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় আমি এটাকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। হ্যাঁ, এরকম একটা টিফিন কোটো করে রেখে দিতে পারেন, এটা বেশ 1 সপ্তাহ ভালোভাবে চলে যাবে। এবারে আমরা নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমি এখানে বড় 2 কাপ চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো শুধুই চালের গুঁড়ো, এর সাথে আর কিচ্ছু মেশাইনি। এবারে দেবো স্বাদ অনুযায়ী সামান্য একটুখানি নুন। এবারে এই নুনটা মানে সামান্যই একটু নুন অ্যাড করতে হবে। এবারে এখানে জলটা গরম করতে দিয়েছি, দুটো জায়গায় জল গরম করতে দিয়েছি যদি আমার দরকার লাগে তাই জন্য। তো এখানে এই হাতায় করে করে জলটা নেব। জলটা এরকম গরম হবে যে আপনি হাত দিলে আপনার হাতে লাগবে না, অথচ জলটা গরম হতে হবে। তো এইরকম গরম জল হাতায় করে করে আমি দিচ্ছি আর একটু একটু করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো এরকম একটা চটচটে টাইপের মন্ড মতন তৈরি হবে। দেখুন একদম রুটি মাখার মতন যেভাবে আটা মাখি আমরা, ঠিক সেরকম নয়, অতটা ক্লিন হবে না, কিন্তু এরকম একটা দলা পাকানো মন্ড হবে। তো এরকম করে আমরা একটা মন্ড মতন চালের আটার একটা মন্ড তৈরি করে নেব। তো এইভাবে আমি জল যতখানি দরকার লাগবে সেইভাবে মেশাচ্ছি। আর এটা গরম গরমই মাখতে হবে আর গরম গরমই তৈরি করতে হবে। তবে গরমটা আপনার হাতে সইবে এই রকম পর্যায়ে, খুব বেশি কিন্তু এখানে গরম দিলে কিন্তু আপনার হাতে লেগে যাবে। এবার আমি দেখুন এখান থেকে ছোট ছোট পোর্শন করে যতখানি বড় পুলি আমি তৈরি করতে চাইছি সেই রকম পোর্শন করে করে আমি এখানে ভাগ করে নিচ্ছি। আর এখানে যখন পুলি আমরা গড়বো তখন আমাদের হাতটা যেন পরিষ্কার থাকে। এইভাবে আমরা এখানে পোর্শন করে ভাগ করে নেব। যতটা বড় আপনি পুলি চাইছেন সেই অনুপাতে আপনি এখানে পোর্শন করে ভাগ করুন। এবার এটা পরিষ্কার করার জন্য আমি ছুরির যে উল্টো দিকটা হয় সেটা দিয়ে এভাবে চাচ্ছি। আমার এখানে বাটিটাতে চাঁচার মতন অবস্থা নেই, তাই জন্য দেখুন কতটা বেরিয়ে এলো। এটা নষ্ট করব কেন, এটা দিয়েও একটা পুলি তৈরি হয়ে যাবে। তো এইভাবে আমরা এখানে পুলিগুলোর পোর্শন করে নিলাম। এবার হাতটা পরিষ্কার করে, পুরটাও ঠান্ডা হয়ে গেছে, আর একটা ছোট পোর্শনে ভাগ করে নিয়েছি। নিয়ে আমি এখানে দেখুন যেভাবে আমরা কচুরির মধ্যে পুর ভরি না, ঠিক সেইভাবে এখানে বাটির মতন করে নিয়ে চামচের সাহায্যে আমি একটু ঠেসে ঠেসে বেশি করে দিলাম। তবে খুব বেশি করে দেবেন না, যাতে এটা ফেটে যেন না যায়। ফেটে গেলে আবার তখন আপনার খেতে ভালো লাগবে না। আপনি এইরকমভাবে একটা ডিজাইন তৈরি করতে পারেন, তবে আমি দেখিয়ে দেবো ডিজাইন ছাড়াও কিন্তু এটা ভীষণ ভালো লাগবে। আর এইরকম নরম নরম অবস্থাতেই এটা করতে হবে, আর হালকা গরমও থাকবে। আর আপনার হাতটা যদি নোংরা হয়ে যায় তাহলে আবার একবার ধুয়ে নিয়ে পরিষ্কার করে তবে করুন, না হলে ভালো পুলির শেপ কিন্তু দিতে পারবেন না। এটা আমি একদম অরিজিনাল যেভাবে করা হয় সেইভাবেই করছি। দেখুন এই দুটো দিক আমি এভাবে একটুখানি ছোটো করে দিচ্ছি, আর এই মাঝখানটায় একটু পেটটা মোটা থাকবে। ঠিক পুলি যেভাবে হয়, পুলির আকার যেরকম হয় ঠিক সেরকমই হবে। তবে এইরকমভাবে ভালো করে 4টে দিক ভালোভাবে ছড়িয়ে বাটির মতন শেপ দিয়ে নেবেন। আমি বেশ কয়েকটা আপনাকে গড়ে দেখিয়ে দিলাম, যাতে আপনি যদি একদম নিউ বিগিনার্স হন তাহলে আপনার পক্ষে পুলি তৈরি করা খুব সহজ হয়ে যাবে। খুব সুন্দর, রোজ রোজ যদি আপনার
এরকম রুটি খেতে ইচ্ছা না করে একদিন এইরকম পিঠে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর এইরকম ঠান্ডার দিনে পিঠে খাবেন না তো কবেই বা খাবেন বলুন। ভীষণ ইজি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, শুধু এই স্টাফিংটা করে নিলেন। আর যদি আপনার কাছে এই স্টাফিং করাটা বেশ ঝামেলার মনে হয় তাহলে দোকান থেকে সন্দেশ কিনে এনে তার মধ্যেও কিন্তু এটা দিতে পারেন, তাহলেও কিন্তু অনবদ্য খেতে হবে। তবে সন্দেশ তৈরি করার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে বিভিন্ন রকমের, আপনি সেগুলোও ফলো করতে পারেন। এবারে দেখুন বেশ টকবক করে জলটা ফুটতে শুরু করেছে। এই রকম অবস্থায় আমরা আরও আঁচটাকে জোর করে দেব এবং এই পুলিগুলো গরম পিঠার মধ্যে জলের মধ্যে দেব, তবেই আমাদের এই পিঠেগুলো তৈরি হয়ে যাবে। এটা একদম এরকম ফুটন্ত জলে 1 বাই 1 সব কটাকে একসাথে ধরে দিয়ে দেবেন না, তাহলে আবার ভেঙে যাবে, তালগোল পাকিয়ে যাবে। এরকম একটার পর একটা দেবেন আর ঠিক এমন পাত্র নেবেন যাতে আপনার সব কটা পুলি পিঠে ধরে যায়। তো এটাকে মোটামুটি 5 মিনিট এরকমভাবে ফুটতে দিলেই এটা কিন্তু একদম তৈরি হয়ে যাবে। আবার এছাড়াও আপনি কিন্তু এটাকে একটুখানি স্ট্রেনারের সাহায্যে যেভাবে আমরা ইডলি করি সেইভাবেও কিন্তু ভাপিয়ে নিতে পারেন। তবে আমি এটা এভাবেই করি, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর একটা অন্য কিছু ঝামেলা করতে লাগে না। যে জলটা দিয়ে আমি রেডি করলাম এই ডোটা সেটা দিয়েই হয়ে যায়। দেখছেন তো কীরকম টকবক করে ফুটছে। এরকম 5 মিনিট টকবক করে ফুটতে দিলেই আমাদের পিঠে কিন্তু একদম রেডি হয়ে যাবে। আমরা যখন গরম জলে মেখেছিলাম তখনই এটা খানিকটা কুক হয়ে গেছিলো প্রায়। এরপরে যখন আমরা এটাকে এরকমভাবে গরম জলের মধ্যে দিয়ে এটাকে সেদ্ধ করব তখন এটা আরও বেশ খানিকটা ফুটে এটা রেডি হয়ে যাবে। আর এটা কি করে রেডি হয়ে গেল কি করে বুঝবেন আমি বলে দিচ্ছি। দেখতে পাবেন পিঠেগুলো বেশ একটু অন্য রকমের কালারের হয়ে গেছে। আর সব থেকে বড় কথা এটা আস্তে আস্তে ভাসতে থাকবে ওপরে। দেখুন আমি এখানেও কিন্তু একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, দেখছেন ওপরে কেমন ভেসে উঠেছে আর এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। চলুন আমি দেখাচ্ছি কিভাবে এটাকে সার্ভ করবেন। তো এই দেখুন এটা কি সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটা রেডি হয়ে গেছে, দেখুন এরকম ঝাঁঝরির সাহায্যে তুলে দেখাচ্ছি, দেখছেন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। আর ভীষণ ইজি কিন্তু এটা, ভীষণ তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খুব ভালো লাগবে খেতে। তো ব্যাস আর কি, এবার গরম গরম পিঠে এই ঝোলা গুড় কিংবা নলেন গুড় দিয়ে আপনি এখানে সার্ভ করতে পারেন। এছাড়াও আপনি কিন্তু পায়েস দিয়েও কিন্তু এটা সার্ভ করতে পারেন। বিভিন্ন রকমের পায়েসের রেসিপিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। তাহলে দেরি কেন, একবার দেখে নিন। আর আজকেই এটা কিন্তু রাত্রে ট্রাই করতেই পারেন। দেখছেন কেমন ধোঁয়া উঠছে, এরকম ধোঁয়া ওঠা পিঠে খেতে দুর্দান্ত লাগে কিন্তু। তাহলে এটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না। আর যদি ট্রাই করছেন আমাকে জানাতেও ভুলবেন না আপনার কীরকম লাগলো। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ধরনের পিঠের রেসিপি এছাড়াও আরও অনেক রকমের পিঠের রেসিপি আমি রেসিপিগুলো অনেক দিন আগে থেকেই আপনার সাথে শেয়ার করতে শুরু করে দিয়েছি। তাই যদি একবার না দেখে থাকেন তাহলে একবার দেখে নিতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করতেও ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, নোটিফিকেশান বেলটাও অন করে দিতে ভুলবেন না, কারণ আমি প্রায় ভিডিও আপলোড করি আপনার কাছে, তাহলে ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যাবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হ্যাপি পৌষ পার্বণ। খুব জমিয়ে পিঠে খান আর হেলদি থাকুন। খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত এনজয় করতে থাকুন, বাড়ির লোককে আনন্দ দিন এই রকম পিঠের রেসিপিগুলো এনজয় করে। আপনার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ বন্ধু।